গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুমিনি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে যখনই ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা ঢুকে যাবে। তো দেখো আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আজকে সকাল সকাল আমি আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি একদম গরম গরম ঘুগনি। তো ঘুগনির জন্য প্রথমে মটরটা সুন্দর করে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো ফোড়নটা আমি দিয়ে নেব এবারে। এখানে লবণ আর হলুদ দিয়ে শুধুমাত্র আমি সিদ্ধ করেছি, অল্প একটু খাওয়ার সোডা দিয়েছিলাম, সে কারণে একটু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে গেছে। তো এবার আমি একটা মশলা রেডি করে নেব, একটু তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে একটা মশলা রেডি করে নেব, আর তারপরে ফোড়নটা দিয়ে নেব। তো দেখো এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো সুন্দর করে এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি। অন্যান্য দিন আমি কি করি, একটু সুন্দর করে বেসন ভাজা করে নিই হালকা করে, তো তারপর বেসনটা অ্যাড করে দিই, তাহলে গ্রেভি গ্রেভি একটা ব্যাপার হয় আর খেতে অনেক ইয়াম্মি লাগে। তো আজকে আজকে আমি বেসন ভাজাটা দিতে একদমই ভুলে গেছি, তবুও কিন্তু আজকে যে ঝোল ঝোল হয়েছিল এটা অনেক বেশি ভালো লেগেছিল খেতে। তো দেখো আজকে একদম পাতলা ঝোল ঝোল হয়েছে। তো ঝোলটা আমি আবার দেখো ফোড়নের ওই প্যানটার মধ্যে দিয়ে আবারও আমি এটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো এখানে ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তো সকাল সকাল একদম ব্রেকফাস্টে ঘুগনি খাওয়ার পালা। তো সপ্তাহে একদিন কিংবা দুদিন এরকম মটরের ঘুগনি খেতে আমার বেশ ভালো লাগে। সকালে কিংবা সন্ধ্যায় ঘুগনিতে আমার না নেই একদম, আমার অনেক বেশি ভালো লাগে। আর এইখানে সোনা পাখি সকাল সকাল ঘুম থেকে উঠে শুধু বিস্কিট আর পানি খেয়ে বসে আছে আমার সোনাটা। তো এখানে দেখো ঘুগনিটা রেডি করে নিয়েছি, আর তার সঙ্গে কেটে নিয়েছি শসা আর কাঁচা লঙ্কা। এই যতগুলো কাঁচা লঙ্কা তোমরা দেখছো এর বেশিরভাগটাই আমি একা খেয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা অনেক বেশি খাই আর আমার বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কা ছাড়া আমি চলতেই পারবো না। এখানে সোনা পাখি আবার একটু বদমাইশি করছে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তো আজকে প্রায় 1 বছর, প্রায় বলা ভুল হবে, পুরো 1 বছর বাদে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কচুরলতি, যেটা আমি অনেক শখ করে আজকে মাকে বলেছি তুমি রান্না করো, তোমার হাতের কচুরলতি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলাতে মা এরকম রান্না করতে আমার খুব ভালো লাগতো। তো আজকে মা রান্না করে দিচ্ছে, আজকে আমার রান্না ছুটি। তো আজকে মা রান্না করছে কচুরলতি, তার পাশাপাশি হবে পাট শাক ভাজা আর হবে মুগ ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের সব মেনু। তো সুন্দর করে এখন লতি রান্না চলছে, আর আমি তো মানে অপেক্ষায় আছি মায়ের হাতের লতি রান্না, আমার অনেক বেশি ভালো লাগে। আর সত্যি রান্নাটা অনেক ইয়াম্মি আর টেস্টি হয়েছিল কিন্তু আজকে আমার একদম খেয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যে একটা সময় এরকম লতি রান্না খেতে কী যে মজা লাগতো কী বলবো। তো দেখো অল্প করে এখানে পানি দিচ্ছে, এই পানিটা হচ্ছে ঝোলের পানি, একেবারে ঝোলের পানি দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে বসিয়ে দেবে। সমস্ত বেসিক মশলা দিয়ে সামান্য একটুখানি কষিয়ে নিয়েছে, নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আমাদের, একদম খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তো তারপরে অনেকগুলো জামাকাপড় আজকে কাচা হয়েছিল, যেগুলো মা রান্না করছিল বলে আমি আজকে সমস্ত জামাকাপড় কেচে পরিষ্কার করে ফেলেছি। তো দেখো এখন হচ্ছে আমার জামাকাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, তারপর হচ্ছে সোনা পাখির জামাকাপড়গুলো সোনা পাখি সুন্দর করে ফোল্ড করছে। এবার যেখানকার জিনিস সেখানে আমরা গুছিয়ে রাখবো মা মেয়ে। আর সোনা পাখি এই কাজটা কিন্তু আমি ছোটো থেকে আরও অনেক আগে থেকেই আমি সোনাকে দিয়ে করাই, কারণ ছোটোবেলা থেকে এই কাজগুলো করলে না কী হবে, বাচ্চাদের মধ্যে একটা দায়িত্ববোধ আসবে যে না এটা আমার কাজ, আমাকে করতে হবে। মা সব সময় কেন করে দেবে, আমিও করি, প্রায় দিন আমি করি। তো সোনা পাখি মাঝে মধ্যে এটা সোনাকে দিয়ে করাই। তো তারপরে সোনা পাখি পড়তে যাবে, এখন একটু পড়াশোনা করছে। আবার আজকে আমার সোনা পাখির হচ্ছে একটা আবদার, সন্ধ্যাবেলার আবদার। তো আবদার তো পূরণ করতে হবে, সোনা পাখি গুডগার্ল হয়ে পড়াশোনা করেছে। তো আবদার রাখার জন্য দেখো আমি আবার আজকে বানিয়ে ফেলেছি একটা স্পেশাল জিনিস। সোনা পাখি অনেক দিন বাদেই আবদারটা করলো, আমি বললাম ঠিক আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সেই ওয়েদারে একটু খাওয়া যেতেই পারে। তো দেখো এখানে সুন্দর করে আমি পরোটা করে নিয়েছি, তারপর মানে এগরোল বানানোর জন্য একদম রেডি করে নিয়েছি। তো একদিন তোমাদের সঙ্গে এগরোলের রেসিপি আমি সুন্দর করে শেয়ার করব। আর এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছে, আর উপর থেকে দিয়েছি শসা আর কাঁচা লঙ্কা, একটু লেবুর রস, আর উপর থেকে টমেটো কেচাপ, ব্যাস এই ছিল। সোনা পাখি আমাকে বলছে মাম্মি আমার একটু হাতে দাও, চেটে চেটে খাই। তো দেখো কাঁচা লঙ্কা ভরে ভরে দিয়েছি, বললাম আমি কাঁচা লঙ্কা খেতে অনেক বেশি ভালোবাসি। আর এই যে রোল একদম রেডি করে ফেলেছি, দেখতে কিন্তু সেই লেভেলের হয়েছিল আর খেতে হয়েছিল অসাধারণ। দোকানের মতো অতটা টেস্টি হয়নি, কারণ ওরা অনেক রকম চাটনি ইউজ করে, ওগুলো নিজেদের বানানো, শুধু কেচাপ দিয়ে করার কারণে বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল। আমি তো একটু ভরপুর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো খেতে হয়েছিল অনেক টেস্টি। তো একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তো সোনা পাখি দেখো এখানে খেয়ে রিভিউ দেবে, শুধু রিভিউ দেখে আমি অবাক, ওরে বাবা সে যে কি খুশি। সোনা পাখি পুরোটা খায়নি, 3 ভাগের 1 ভাগ খেয়েছে, বাদ বাকিটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে, মাম্মি আমি আর খেতে পাচ্ছি না, আমি এখন পড়তে যাচ্ছি, বাড়ি এসে খাবো। তারপরে সোনা পাখি সেটা আর খায়নি, অবশেষে আমাকেই খেতে হয়েছিল।
তো এই যে এখন সোনা পাখি খাচ্ছে, সোনা পাখি বলছে মাম্মি অনেক টেস্টি হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে। কেচাপ দেওয়া যে কোনো জিনিস আমার সোনা পাখি অনেক ভালোবাসে, শুধু শুধু কেচাপ দিলে তাই বসে বসে চেটে চেটে খেতেই থাকবে। আর এই হচ্ছে আমার পাগলি বুড়ি, সব সময় কেচাপ খায়। তো এখন এক সোনা পাখি আঙুল উঁচু করে বলছে দারুণ হয়েছে। তো আমি আর সোনা পাখি বলছি নাও কার আগে খাওয়া হয় দেখি। তো সোনা পাখি দেখো কতটুকু খেয়েছে, আমার তো অর্ধেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি অবশেষে আজকে ফার্স্ট হয়ে গেলাম। তারপর আমার সোনা পাখি যাচ্ছে এখন পড়তে। গুড গার্ল হয়েছে আজকে। আমার সোনা পাখি আমার সব কথা শুনেছে, আমি আমার সোনা পাখির সব কথা শুনেছি। তাই মা মেয়ে একে অপরের কথা শুনলে কিন্তু জীবনটা অনেক সুন্দর, কোনো ঝামেলা নেই, কোনো জেদ নেই, কোনো রাগারাগি নেই, খুব সুন্দরভাবে দিনগুলো কাটছে। তো সোনা পাখি এখন পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, একদম গুড গার্ল। আমার তো মনে হয় আমার মেয়ে লাখে একটা আমার কাছে। তো সোনা পাখি এখন গুড গার্ল হয়ে পড়তে যাচ্ছে। তো ব্যাগ কী করে নেবে মাম্মি, হচ্ছে না কেন, ব্যাগটা ঠিক করে দাও। তো সোনা পাখি আবার ব্যাগটা ঠিক করে নিল একা একা, আসলে মাঝে মাঝে এরকম হয়েই যায়। তো তারপরে সোনা পাখি যাচ্ছে আজকে পড়তে। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।